নমস্কার। আত্মার অবিনশ্বরতা সম্পর্কে খুব সুন্দরভাবে একটি উদাহরণ দিয়ে কালীতন্ত্রের ৫৫তম পৃষ্ঠায় বলা হচ্ছে, ঘটস্থম ইয়াদৃশম ব্যোম ঘটে ভগ্নে পিতাদৃশম নষ্টে দেহে তথৈবাত্মা সমরূপ বিরাজতে। অর্থাৎ যেরূপ ঘট ভগ্ন হইলেও ঘটস্থিত আকাশ পূর্ববৎ অবিকৃত থাকে, তদ্রূপ শরীর বিনষ্ট হইলেও আত্মা সর্বদা সমভাবে স্থির থাকে বা বিরাজ করেন। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে যেরকমভাবে একটি খালি ঘোড়া বা ঘট এরূপ মধ্যেও যে আকাশ, উপরেও সেই আকাশে বিদ্যমান, কিন্তু যখন এই ঘটটিকে ভেঙে ফেলা হয় তখন আকাশ, এই ঘটের ভিতরের যে আকাশ সেটি মহাকাশে মিলে যায়। ঠিক তদ্রূপ আমাদের শরীরের বিনাশ হয়, কিন্তু আত্মা আমাদের শরীরের ভিতর থেকে কখনোই বিনাশপ্রাপ্ত হয় না, সেটি সমভাবেই এই মহাবিশ্বে বিরাজমান থাকে। তাই আত্মা হচ্ছে অবিনশ্বর, এটি বলা হচ্ছে। নমস্কার।